অনেকদিন পরেই বাড়িতে আসলাম, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে থাকাটাই মজাটাই খুব আলাদা। শহর আর গ্রামের মধ্যে অনেকটাই পার্থক্য। নমস্কার, সবাই কেমন আছেন? আমি মিশু, আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। আমি ভেবেছিলাম আপনাদের সাথে আমাদের যত ফুল গাছ আছে সেই ফুল গাছে যত রকমের ফুল ফুটেছে ভেবেছিলাম শেয়ার করব। কিন্তু এখানে অনেক ভোরবেলায় সবাই ফুল তুলে নিয়ে যায়। আমি উঠেছিলাম 5টার সময়, কিন্তু তার আগেই সব ফুল তোলা হয়ে গেছে। আমার শাশুড়ি মাই 4টের দিকে ফুল তুলে নিয়ে যায়। সকাল সকাল স্নান দান করে এবার পুজোর ঘরে ঢুকে পড়লাম। আপনাদের দেখাচ্ছে আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে। এই দেখুন, প্রচুর ফুল ফুটে, প্রচুর। এখন তো তাও কম, অনেক কম ফুল ফুটে, কিন্তু শীতের সময় প্রচুর ফুল ফুটে, প্রচুর। অনেক রকমের ফুল আছে। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছেরই। এবছরই নতুন কাঁঠাল দিয়েছে। গাছটা খুবই ছোট, আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন। তো সেখান থেকে এই কাঁঠালটা পাড়া হয়েছিল, তো ওটাই পুজো দিতে বসেছি ঠাকুরকে। আচ্ছা, কি করছো? পুজো দিতে বসেছি, তবুও কেউ শান্তি দেবে না আমাকে। আর যত ফুল দিয়ে সাজিয়েছি সব আমাদের গাছেরই ফুল। আমাদের কাছে আর কি বলুন তো, সকাল সকাল স্নান করে পুজো দেওয়াটা আমার এটা অভ্যাসই 12 মাসে। দেশে থাকলে খুব তাড়াতাড়ি পুজো টুজো দেওয়া হয়, কিন্তু আবার এদিকে আসলে একটু দেরি হয়। আমি তো এরকম করে সাজাই, কিন্তু আমার শাশুড়ি মা তাড়াহুড়ো চক করে এরকম করে সাজাবে না। উনি এরকম দিয়ে দিয়ে চলে যাবে, মানে গুচ্ছ গুচ্ছ করে দিয়ে দিয়ে চলে যাবে। কাঁঠাল ঝুলছে দেখো। কাঁঠালটা যেমনি ছোট তেমনি কাঁঠালের কোষগুলোও ছোট। নিজেদের গাছের কাঁঠাল, কত সুন্দর। আবার কি নিজেদের গাছের কাঁঠাল ফল ধরেছে, খুবই আনন্দের বিষয়। এতগুলো ঠাকুর এই কটাতে খাওয়া হয়। এই কাঁঠালটা অ্যাকচুয়ালি কলমের গাছ না, আমাদের বাড়ির পাশে একজন কাঁঠাল দিয়েছিল। তো ওই কাঁঠালটা খেয়ে আমি বীজগুলো লাগিয়েছিলাম। তো দেখি 3 বছরের মাথায় বেশ ফল দিয়েছে, ভালো লাগলো। আর যখন ফল হয়েছে গাছে, বেশি হয়নি, মিনস 3টে কাঁঠাল হয়েছে। তো আমার শাশুড়িমা খবর দিয়েছে যে গাছে কাঁঠাল ধরেছে। আর আমি তো শুনে অবাক, এত তাড়াতাড়ি গাছে কাঁঠাল ধরলো। তো কাঁঠালটা ভেঙে এবার ঠাকুরকেই প্রথম দেওয়া হচ্ছে, কেন কি কোনো জিনিস গাছের ফল আমরা ঠাকুরকে না দিয়ে খাই না। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বাইরের সব ধূপধুনো দেখাবো। এই যে তুলসী মন্দির আছে এখানে। আমাদের বারান্দাটা বেশ বড়, তাই আমার ছেলে গ্রামের বাড়িতে গেলে আর এইদিকে আসতে চায় না, বলে নাকি ও ওখানেই থাকবে। কি বলুন তো, গ্রামের পরিবেশটাই অন্যরকম। এখানে শহরে কেউ কারো বাড়িতে হুকিও মেরে দেখবে না, কোথাও ঝামেলা ঝগড়া লাগলেও কেউ গিয়ে ঠেকাবেও না। কিন্তু গ্রামে যদি কারো কিছু হয়ে যায় সব হুড়মুড় করে মানে চলে যায়। এই তুমি কি করছো? গাছের কলা, গাছ পাকা কলা, গাছ পাকা কলাটা খেয়ে দেখি। তো ওটাও না। এই যে পাকা কলা। একটা দাও। তুমি কি সব খাবে নাকি? এটা আমি খাই একটু, ঠিক এরকম একটা মনারও দেবো। দাদা ছুলি কলাটা দেখো কি সুন্দর, বেশ বড় বড় হয়েছে কলাগুলো না? বিদেশি কলা, লন্ডন থেকে আনা হয়েছে গাছে। কি ডব দেয় রে বাবা। খাও, মিষ্টি আছে। এমনি ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের গাছের কলা। প্রথমবার কলা ধরলো, ছোট গাছে বিশাল বড় কলা। এই বিদেশি বাচ্চা
come here. Banana eating করেগা। গাছের কলা খেয়ে দেয়, এরকম খেয়ে বল। ধর ধর। মিষ্টি মিষ্টি মিষ্টি। ভিডিওতে বল। এই বাবা মিষ্টি, বাবা মিষ্টি। নে নে হাতে ধর। হ্যাঁ মিষ্টি কলাটা। লাইট সাথে কর, ই কর কর। এই বেনানা বেনানা। না 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 বলতে নেই, এটার নাম বেনানা, তাই না বলতে নেই। দিস ইজ বানানা, দিস ইজ বানানা। আজকাল কোনো বাচ্চারই ফল পাকড়ার উপরে কোনো নজর নেই। যাক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।